আফারা ও ভাইয়ারা, দুধ আর পাউরুটি দিয়ে যে এত সুন্দর ডেজার্ট হয় তা কখনো কল্পনাও করতে পারিনি। যদি একবার না বানাইয়া খান তাইলে স্বাদ আপনারা বুঝতেই পারবেন না। আসেন এখন চলে যাই আমি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 2 কাপ লিকুইড গরুর দুধ নিয়েছি। দুধটাকে অনবরত নাড়তে হবে। এরপর আমি এইখানে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। এখানে চিনির পরিমাণটা কম বেশিও করা যাবে, যারা চিনি বেশি খায় তারা এখানে চিনির পরিমাণটা বেশি দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি স্যাফরনকে অনেকে জাফরান হিসেবেও চিনে থাকেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আপনারা চালের গুঁড়া বা সুজিও দিতে পারেন। এরপর আমি আমার পছন্দ মতো বাদাম দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারবেন। এ পর্যায়ে দুধের মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে, কারণ এখন ঘন হয়ে আসতেছে, তল দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমার দুধের এই মিশ্রণটা হয়ে গেছে, একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে নামিয়ে নিব। এর মাঝে আমি আপনাদের সাথে একটা পার্সেল আনবক্সিং করে দেখাবো। এই পার্সেলটা আমি নিয়েছিলাম মেহেন্দি বাই মিমি পেজ থেকে। কিছুদিন যাবত ফেসবুকে খুব ভাইরাল এই মেহেন্দি বাই মিমির মেহেদিগুলো। আমি এখনও ইউজ করিনি, যেহেতু সবাই ভালো রিভিউ দিয়েছে, ইনশাল্লাহ এটাও ভালো হবে। আমি মোট 7টা মেহেদি নিয়েছিলাম। 2টা নিয়েছিলাম নখের মেহেদি, আর সাথে নিয়েছিলাম 5টা হচ্ছে হাতের মেহেদি। নেইল মেহেদিগুলোতে অনেক বেশি লাল রং হয়, আমার একটা আন্টিকে লাগিয়ে দিয়েছি। তো আমি এখানে ওনার রিভিউটা শেয়ার করতে পারলাম না। এরপরে আমি চলে এসেছি আমার মূল রেসিপিতে। এখানে আমি রুটি নিয়েছি, এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়, ওই রুটিগুলোই আমি নিয়েছি। এখানে রুটিটাকে আমি একটা বেলনের সাহায্যে বেলে নিচ্ছি। একদম সমান করে বেলতে হবে। রুটিটাকে বেলা দিলেই এমন হয়ে যাবে, একদম পাতলা হয়ে যাবে। আমি এমন করে সবগুলো রুটিকে বেলে নিয়েছি। এরপর আমি ভিতরে যে পুরটা বানিয়েছিলাম দুধের, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এক এক করে সবগুলো রুটি রেডি করে নিয়েছি। এই তো আমার সব রুটিগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি তৃতীয় ধাপে চলে যাচ্ছি। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি, গরুর দুধই নিয়েছি। তারপর আমি এখানে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারবেন। আমি তো আগেই বলেছি আমি চিনি বেশি খাই, মানে মিষ্টি বেশি খাই, এজন্য আমি এখানে মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি। তারপর আমি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়েছি, আর এখানে ফ্লেভারের জন্য আমি 2টা এলাচ দিয়েছি। তারপর এখানে আমি কিছু স্যাফরন দিয়েছি। এভাবে করে অনবরত নাড়তে হবে। নাড়তে যখন দুধের এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে, তখন আমরা এখানে যে রুটিটাকে বেলে নিয়েছিলাম তার উপরে দিয়ে দেবো। এরপর আমি ডেকোরেশনের জন্য কিছু কিশমিশ দিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপারা ও ভাইয়ারা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।